রাস পূর্ণিমা বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা অনেকেই বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করে থাকি। কিন্তু আপনারা কি জানেন, রাশি অনুযায়ী আমরা ভগবানকে কি নিবেদন করলে তা ভগবান শ্রীকৃষ্ণের অধিকতর প্রিয় হয় এবং সেই পুজো অধিক ফলপ্রদ হয়? সেই নিয়েই আজকে আমি আলোচনা করব কোন রাশির জাতক জাতিকারা এই দিন কি নৈবেদ্য দিয়ে ভগবানের পুজো করলে তা আমাদের গ্রহদশা নাশ করে আমাদের সৌভাগ্য খুলে দিতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুধুমাত্র সনাতনী ভাবনায়। মেষ ও বৃশ্চিক রাশি যাদের, তাদের ক্ষেত্রে জ্যোতিষী মতে রাস পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে এই রাশির জাতক জাতিকাদের জীবনের সমস্ত বাধা কেটে যায়। এই রাশির জাতক জাতিকা ভগবানকে এই দিনে ফল ও মিষ্টি দিয়ে পুজো করলে এবং মন্ত্র জপ করলে শ্রীকৃষ্ণ অধিক প্রীত হন। বৃষ এবং তুলা রাশি যাদের, তারা এই দিনে এই দুই রাশির জাতক জাতিকা শ্রীকৃষ্ণকে মাখন এবং মিছরি দিয়ে পুজো দিন। বলা হয় এই দুই নৈবেদ্য প্রভু কৃষ্ণের অতি প্রিয়। তাই এই দুই রাশির জাতক জাতিকা যদি মাখন ও মিছরি দিয়ে রাস পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে মন্ত্রজপ করেন, তাহলে মনের সুপ্ত বাসনা পূর্ণতা লাভ করে প্রভুর কৃপায়। মিথুন এবং কন্যা রাশি, এই রাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণকে সিন্নি দিয়ে এই দিন পুজো করুন। এই বিশেষ দিনে সিন্নি দিয়ে পুজো করলে, ভক্তি ভরে পুজো জপ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পার্থিব সুখ প্রদান করবেন ভগবান, সাথে বাস্তুদোষ দূর হবে। কর্কট ও সিংহ রাশির ক্ষেত্রে জীবনে সকল কষ্ট এবং যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবং গ্রহদশা নির্মূল করতে শ্রীকৃষ্ণের পুজো করুন ফল এবং ঘিয়ের তৈরি মিষ্টান্ন এবং ঘি মিশ্রিত ক্ষীর বা পায়েস দিয়ে। তাহলে আপনারা অধিকতর ফল লাভ করবেন। মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণকে মালপোয়া, মিষ্টি এবং দই দিয়ে পুজো দিন। এই বিশেষ দিনে জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে এবং আটকে থাকা কাজ সফল হবে। ধনু এবং মীন রাশির ক্ষেত্রে জীবনের সমস্ত দুঃখ দূর করতে শ্রীকৃষ্ণকে বেদানা, আপেল, মৌসুমি ফল এবং নারকেল দিয়ে পুজো দিন। এইভাবে আপনারা রাশি অনুসারে শ্রীকৃষ্ণকে নিবেদন করুন ওনার প্রিয় নৈবেদ্য। আপনার জীবনে সুখ ও ঐশ্বর্য বৃদ্ধি পাবে এবং দুঃখ নাশ হবে, এটা জ্যোতিষশাস্ত্র উল্লিখিত। জয় শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়।